হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্টের মতো মজাদার থাই স্যুপ। আজকে রেস্টুরেন্টের মতো একটা স্পেশাল থাই স্যুপ রান্না করে দেখাবো আপনাদের। চলুন উপকরণগুলো দেখে আসি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 2 কাপের মতো। এটা আমি লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম খোসা ছাড়ানো। মাশরুম নিয়েছি 1 কাপ। এখানে সয়া সস নিয়েছি 3 টেবিল চামচ, টমেটো সস 1 কাপ, রেড চিলি সস 1 কাপ। এখানে থাই আদা নিয়েছি স্লাইস করে 7 থেকে 8 পিস, রান্নার আদা নিয়েছি 4 থেকে 5 পিস স্লাইস করে, চিনি 3 টেবিল চামচ এবং লেবুর রস 3 টেবিল চামচ। এখানে লেমন গ্রাস নিয়েছি পরিমাণ মতো। এখানে কাঁচামরিচ 4 থেকে 5টা হালকা একটু ফালি করে নেওয়া, মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। চলুন এবার রান্নায় চলে যাই। চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে নিলাম। এখন এই পর্যায়ে চুলাটা বন্ধ আছে। আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে মিক্সড করে তারপর চুলার আঁচ জ্বালিয়ে দেব। এখানে মাংস নিয়েছি, মুরগির মাংস বুকের অংশ লম্বা ফালি করে কেটে নিয়েছি। এখানে আমি 2 কাপ মুরগির মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রামের মতো। এখানে চিংড়ির খোসা ছাড়িয়ে লেজের অংশটুকু একটু রেখেছি আর এখানে মাঝখান দিয়ে একটু কেটে রকটা ফেলে দিয়েছি। চিংড়ির লেজটা রেখেছি কারণ এটা রাখলে একটু সুন্দর দেখা যায়, তাই নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি ডিমের 4টা কুসুম। এখানে ডিমের সাদা অংশটা আমি নিইনি কারণ থাই স্যুপের জন্য শুধু কুসুমটাই দরকার হবে। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মাশরুম। মাশরুমগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থাই আদা ও রান্না করা নরমাল আদাগুলো। এগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, এটা একটু সাইড দিয়ে হালকা ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লেমন গ্রাস। এটা থাই স্যুপের জন্য অবশ্যই দিতে হবে। লেমন গ্রাসের গোড়ার অংশটা আমি একটু হালকা থেতলে নিয়েছি। থাই স্যুপের মধ্যে যে সুন্দর একটা অ্যারোমা বের হয়, এটাই লেমন গ্রাস থেকেই আসে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ রেড চিলি সস। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস।
দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লেবুর রস। এখন এর মধ্যে দিয়ে দিব 8 কাপ পানি। আমি এটা 8 জনের পরিবেশনের জন্য রান্না করছি, তাই আমি এখানে 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটাকে এখন আলতো হাতে ভালোভাবে নেড়ে নেড়ে বলক আসা পর্যন্ত রান্না করব হাই ফ্লেমে। সুপে বলক আসার আগ পর্যন্ত এটাকে থেকে থেকে নেড়ে দিতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। একটু পর পর নেড়ে চেড়ে রান্না করতে হবে। দর্শক, সুপের মধ্যে বলক চলে আসছে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে দিব এবং এটাকে হালকা ভাবে নেড়ে নেড়ে 8 থেকে 10 মিনিট রান্না করব। দর্শক, আমার রান্না প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। চিংড়ি এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ওভারকুক করব না, কারণ এটা ওভারকুক করলে চিংড়ি এবং মাংসটা খেতে ভালো লাগবে না। এটা এত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনারা বাসায় ট্রাই না করবেন অবশ্যই বুঝতে পারবেন না। আশা করছি আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। এটাকে এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইলে মজাদার স্পেশাল থাই স্যুপ। এটাকে এখন নামিয়ে নিচ্ছি। আমার থাই স্যুপ রেডি। চলুন এবার পরিবেশন করে দেখাচ্ছি।
এই যে আমার থাই স্যুপ পরিবেশন করা হয়ে গেছে। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক এবং শেয়ার দিবেন।